আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের ৮ পৃষ্ঠা অনুশীলনী ১.১-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি অনুশীলনী ১.১-এর ২ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ৩ নাম্বার দেখব। ৩ নম্বরে দেখো লেখা আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই জিনিসটা আমরা এখান থেকে বের করব এবং দেখব যে কি দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ৩-এর ক নাম্বারে আছে, দেখো ৩-এর ক। ৩-এর ক নাম্বারে আছে ১৪৭। ১৪৭। তো এটাকে করার জন্য প্রথমে আমাদের এটাকে উৎপাদক করতে হবে। ১৪৭কে যদি আমরা ভাগ করি ৭ দিয়ে, তাহলে ৭ দুগুণে ১৪, ৭ একে ৭। আবার যদি ভাগ করি ৭ দিয়ে, তাহলে ৩ ৭ ২১। এখন আমরা কি পাচ্ছি? ৭ গুণ ৭ গুণ ৩ এটা পাচ্ছি। এটা সমান কি পাচ্ছি? ৭ গুণ ৭ গুণ ৩। আমরা জানি বর্গমূল হওয়ার জন্য জোড়া জোড়া সংখ্যা লাগে, অর্থাৎ এইখানে এটা এক জোড়া হয়েছে, এখানে যদি আরেকটা ৩ আমি দিতাম তাহলে এখানে আরেক জোড়া হতো, তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যেত। অর্থাৎ এইখানে তাহলে কোনটা জোড়াবিহীন? অর্থাৎ এখানে এটা এক জোড়া আছে, এই ৩-এর জোড়া নাই। যেইটার জোড়া থাকবে না সেটাই হলো মানে সেই সংখ্যা দিয়ে গুণ করলেই এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এইটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এটাকে যদি আমরা ৩ দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে তোমরা একটু লিখতে পারো যে যেহেতু ৩ জোড়াবিহীন, সুতরাং ৩ দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় উত্তর হলো কত? নির্ণয় উত্তর হলো এই যে ৩। এই ৩, অর্থাৎ এটাকে ৩ দিয়ে গুণ করলে গুণফলটা সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এইভাবে একটু লিখতে হবে, এটা লিখে দিতে হবে। আর এগুলো তো সাধারণত তোমাদের যদি সৃজনশীলে থাকে তাহলে কয়ে থাকবে, আর নাহলে সাধারণত এটা বহু নির্বাচনী প্রশ্ন হিসাবেই থাকবে। সুতরাং জিনিসটা বুঝতে হবে যে প্রথম যদি বলে যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে, তাহলে প্রথমেই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করে দেখবা যে যেটা জোড়াবিহীন সেই সংখ্যা দিয়ে গুণ করলেই এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটাই নিয়ম। এরপরে ৩-এর খ নাম্বার দেখি। ৩-এর খ নাম্বারে কি আছে? ৩-এর খয়ে আছে ৩84। তো এটাকে ৩84কে যদি আমরা লসাগু করি তাহলে ২ দিয়ে দিলে এখানে ১, এখানে ৯ দুগুণে ১৮, ২ দুগুণে ৪, আবার ২ দিয়ে দেওয়া যায়। ২ দিয়ে দিলে ৯ দুগুণে ১৮, ৬ দুগুণে ১২,
আবার 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দিলে 24 দুগুণে 48, আবার 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দিলে 3 দুগুণে 6। তাহলে কি কি পেলাম? 1 2 3 4 5 6 7, আর এখানে 3, 7টা 2 পেয়েছি এবং একটা 3 পেলাম। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, আর একটা 3 পাওয়া গেছে। তাহলে এটা এক জোড়া, এটা এক জোড়া, এটা এক জোড়া, এইটা জোড়া নাই, অর্থাৎ 2 একটা জোড়া নাই, 3 একটা জোড়া নাই। তাহলে এই দুইটাই হবে হলো এই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে লিখব যে যেহেতু 2 ও 3 জোড়া বিহীন, সুতরাং 2 গুণ 3 বা 3 দুগুণে 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে বা পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা বা নির্ণয় উত্তর। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, এইভাবে লিখতে পারি 2 গুণ 3 বা 6। এটি হলো 3-এর খ এর উত্তর। 3-এর গ নম্বরে কি আছে দেখো, গ নম্বরে আছে হলো 1470, অর্থাৎ 1470। তাহলে 1470-কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ 1470 2 দিয়ে দিলে 7 দুগুণে 14, আর 35 দুগুণে 70, এরপরে যদি 3 দিয়ে দিই 3 দুগুণে 6, 3 4 12, 3 5 15, এরপরে 5 দিয়ে 4 5 20, 5 9 45, এরপরে 7 দিয়ে 7 7 49। তাহলে কি কি পেলাম? এখানে পেলাম হলো 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এখানে দেখো 5-এর জোড়া নাই, 3-এর জোড়া নাই, 2-এরও জোড়া নাই। তাহলে আমরা লিখব যে যেহেতু 2 3 ও 5 জোড়া বিহীন, সুতরাং 2 গুণ 3 গুণ 5 বা 3 5 15 15 দুগুণে 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 2 গুণ 3 গুণ 5 বা 3 দুগুণে 6 5 6 30। এটি হলো 3-এর গ নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে 3-এর
ঘ নাম্বার আছে, 3-এর ঘ নাম্বার, এটি শেষ অঙ্ক, অর্থাৎ 4টা করে অঙ্ক আছে। আমি প্রতিদিন 4টা করেই করাচ্ছি। তো আজকে 3-এর শেষ অঙ্ক ঘ নাম্বার। ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বারে আছে 23,805, 23,805। তাহলে ঠিক একইভাবে আমরা এটাকে লসাগু করব। 23,805। তো প্রথমে যদি আমরা এটাকে 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে 3 6 18, এখানে থাকলো কত? 18 চলে গেলে এখানে থাকে 5, 5 আর 8 58 হয়। তাহলে 3 3 7 21, 7 বার দেয়, 3 7 21, তাহলে এখানে থাকলো 1 না, 3 7 21, 3 7 21, তাহলে এখানে থাকলো 2, আরো 2 আর 8 28, তাহলে 3 9 27। এরপরে এখানে থাকলো 3 3 9, 3 5 15। এরপরে আমরা যদি আবার যদি আমরা 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, 3 6 18, 3 4 12, 3 5 15। এরপরে দেবো 5 দিয়ে, 5 5 25, 5 5 25, 5 দুগুণে 10, 5 9 45। এরপরে 529কে দেওয়া যায় হলো 23 দিয়ে, 23। তাহলে আমরা কি পেলাম? 2টা 3, 2টা 23, একটা 5। তাহলে লিখব যে 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। এটা জোড়া আছে, কিন্তু 5-এর জোড়া নাই। তাহলে আমরা লিখব যেহেতু 5 জোড়া বিহীন, সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5। এটি হলো 3-এর গ অঙ্কের উত্তর। তোমরা যদি এই যে এইটুক করে দেখাইতে চাও তাহলে করে দেখাইতে পারো, কারণ যদি সৃজনশীল অঙ্ক হয় তাহলে এগুলো করে দেখাইতে হবে। আর যদি এমনি হয় তাহলে 1 নম্বরের জন্য বা কয় যদি থাকে তাহলে তোমরা এটুক করলে হবে। তবে প্রয়োজনে এটুক করে দেখাইতে পারো, করে দেখাইলে ভালো আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 3 নাম্বার অনুশীলনী 1.1-এর 3 নম্বরের যে অঙ্কগুলো ছিল, 4টে অঙ্ক, এই অঙ্কগুলো করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।